হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাক্কু পিক্কু। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা প্রায় 2-3 মাস আগে একটা জায়গায় পিকনিকে গেছিলাম, মুকুটমণিপুরে। তো আমি তো তখন ব্লগ করেছিলাম, মানে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম, বাট আমি ইন্ট্রো দিইনি আর লাস্টে ভিডিওটা শেষও করতে পারিনি। সেই জন্য আমি ভিডিওটা ছাড়তেও পারিনি, আর ব্লগ তেমন একটা ছাড়া হয় না বলে ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম যে ব্লগটা পোস্ট করি। তো পুরো ভিডিওটা দেখো আর একদম স্কিপ করো না। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বসে করবা এই চপ পেছনে চপ। তো দেখো, আমরা সকালে নেমে গেছি সবাই বাস থেকে। নামার পর এখানে দাঁড়িয়ে রয়েছি, আর সবার খুব শীত করছিল। তো দেখো, আমি সোনাকে বলছিলাম যে সোনা, তুমি আমাদেরকে ভিডিও করে দিচ্ছ, সবাইকে তাহলে ভিডিও করে দাও। আর আমি, ভাই আর সুস্মিতা ওরকম করে হাসছে। তার কারণ হচ্ছে আমি ওদেরকে বলছি, দেখ আমাদের কত শীত করছে, তোরা সবাই কাপ, শীতে কাঁপছিস না কেন, কাপ। তাই বলছি, তো হাসছিলাম আমরা। দেখো গাইস, আমরা শীতে পুরো জমে গেছি, আর পারছি না। আর এই যে আলসা করে বলে কি ব্যাগটাও নেবে না, হাত পকেটে ঢুকাবে। শীতে মরে যাচ্ছি গাইস। এখানটা দেখুন না, নামি নামি। তো গাইজ, আমাদের সকাল সকাল এখন চা খাওয়া হলো। একটু বার করো না, একটুখানি খাই। আমরা এখন চা খেলাম, তারপরে তো দেখো আমি এখানে কথা বললাম, এটাই বক বক করছিলাম যে আমরা এখানে এসেছি, এখানে বসে আছি, রান্নাবান্না হচ্ছে এই জায়গাগুলোতে, যে দেখাচ্ছি হাত দিয়ে, আর সবাই মিলে ওখানে বসে আছি। এই যে আমরা এতজন মিলে বাসে এসেছি, তো সেগুলোই বলছিলাম আর দেখাচ্ছিলাম যে এখানে রান্নাবান্না হবে। তো আমি বক বক করছিলাম ওই কাকুটার সাথে। তো এখানে প্রচুর নয়েজ আসছিলো, এই জন্য আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না। সেই জন্য আমি এখানে পুরোটা মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিলাম। তার কারণ, যদি আমার কথাই তোমরা শুনতে না পাও তাহলে কি করে বুঝবে। তো আমি প্রচুর বক বক করছিলাম, কিন্তু শোনা যাচ্ছিল না। আমরা দুজন মিলে ঘুরে চলে এসেছি যে আমাদের এখানে, এই দেখো শীতে জমে যাচ্ছি। তো গাইজ, আমরা দাঁড়িয়ে আছি, একটু দূরে এসেছি আমরা রোদের জন্য। এই দেখো এখানে নৌকা ঘাট, এখানে সবাই নৌকায় করে দেখো বাচ্চা হয়ে গেছে। এই যে কত লোক। তো গাইজ, আমরা এখানে এসেছিলাম রোদ পোয়ানোর জন্য, কারণ আমাদের ওখানে একটু রোদ নেই। তো এখন ফোন করে বললো যে খেতে দিচ্ছে, তো খেতে যাচ্ছি। দেখো উঠেছি নৌকায় যাবো বলে। এই যে শুভ, এই যে কাকা, এই যে সোনা। এদিক তাকাও, ওরম টাইট আটকাচ্ছ। এই দেখো, এই যে ম্যাডাম দিকে হাই কর। আমারে কে তুলবে? আমারে নে তোল। তো গাইস দেখো, এই নৌকা থেকে আমরা নামলাম। এখানে মন্দির আছে, সেখানে আমরা যাচ্ছি মন্দির দেখতে। অ্যাক্টিং করছে দেখো গাইস। এই দেখো গাইজ, আমরা এখন এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। যে আমি শোনা যাচ্ছে, এই যে আমার সোনাটা, সোনা আমার হাতটা ধরো। এই যে সোনা আমার হাত ধরে নিয়ে যাচ্ছি আমি সোনাকে। এই যে সোনার মেয়ে আর ভাই, ওই যে কাকা যাচ্ছে। এই দেখো, এই সিঁড়ি দিয়ে একদম উপরে বলো মন্দিরটা। টিভিতে দেখেছি এই মন্দিরটা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, নিচ থেকে আসলাম, ওই নিচ থেকে, ওই নিচ থেকে এসছি। দেখো নিচে বাকি আছে। চলো পুরোটা দেখতে পাবো, কখন শেষ হয়। হর হর মহাদেব। এই দেখো গাইস, কি সুন্দর মন্দিরটা।
ঝালমুড়ি খাই। সুভা কি খাচ্ছি বলে দাও বন্ধুদের। ঝালমুড়ি খাবে না? তোমরা খাবে? খাবে তোমরা? আমরা সব 3 চাশমিশ। তো দেখো গাইজ, আমরা নৌকা থেকে নেমে এখন একটা গাড়ি বুক করলাম। বুক করে আমরা এখন সাইট সিন দেখার জন্য, যে এখানে আশেপাশে কি রয়েছে ওটা দেখার জন্য আমরা সবাই গাড়িতে করে যাচ্ছি। তো দেখো চারিদিকটা কীরকম লাগছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো। আদতে বাড়া ও বলছে আমার ফটো এই ওরে কিছু ডাকবি এই এই পাতা ফেলা দিতে হবে। আর কি করবি? এই খাবি না তো? বা বইছো না গাইস, গাইস দেখো হরিণ খাচ্ছে না এখন। দেখো বলে মাঠটা হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। আর নিতে হবে না। এ খা খা খা, দাও তো, তুমি দাও তো দেখি খাই নাকি। নে খা, এই নে। ওর পেট ভরে গেছে। এই খা। ও হরিণ ভাই এদিকে এসো। ছবি তোল, ছবি তোল। এই জায়গায় দাঁড়া, ছবি তুলছি। এই জায়গায় দাঁড়াবি, ছবি তুলে দিচ্ছি। ফাঁকা আছে। দাঁড়া, নে নে নে। তুমি এই যে হরিণ খাবে না বলে এখনো একে খাওয়াচ্ছে। সবার হাতেরটা খাইছে, আমার হাতেরটা। চলে এসছি আমরা। দাঁড়া, সাবধানে। আমরা গাছ কাটবা নৌকায় ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো, ভালো লাগছে। এসে গেছি, এটা যাচ্ছি এখন আমাদের ওখানে, আমাদের স্পটে। ওখান থেকে গিয়ে আমরা এখন খাবার দাবার খাবো, তারপরে দেখো রান্না হচ্ছে এখানে। এখন আমরা স্নান করার জন্য বাথরুমে যাচ্ছি। তো একটু হেঁটে যেতে হবে, সেই জন্য যাচ্ছি। এই যে আমি আর সোনা যাচ্ছি, ওই যে সুস্মিতা আসছে। তো স্নানটা করে ওখান থেকে আমরা এসে তারপরে খেয়ে আবার বিকালে বেরোবো। আমি তো টাকার ভাগ আনি, আমি তো আনছি। 10 টাকা দাও। ভাই খেয়ে নড়তে পারছে না, দেখো কি খাইছে রে গাই। এই যে আমরা এখন পাহাড় দেখতে যাচ্ছি। এই দেখো এক একজন দেখো মূর্তি, এই একটা মূর্তি, একটা মূর্তি, ওই যে সামনে এক মূর্তি, এই এক মূর্তি। আর আমাকে দেখাচ্ছে না গাইজ, আমার একটু ভালো লাগছে না।
আমরা এই যে টোটোতে করে এখনো বসে আছি। আমরা এখন এই যে ওপর দিকে যাচ্ছি, মানে পাহাড়ের দিকে এগোচ্ছি। আমরা ওপর দিকে যাচ্ছি নিচ থেকে। পাহাড়ের উপর একটা বাড়ি, এই দেখো ওটা বাড়ি ছিল না, লোককে ভুল ইনফরমেশন দেয়। দেখো গাইজ ওখানে সামনের দিকে রাস্তাটা কিরকম, তোমরা অনেকেই টিভি সিনেমায় দেখে থাকো, ঠিক সেরকম। এই দেখো মানে এখানে টোটো আছে, দেখো মানে আরো মানুষ এসছে, আরো বাইকও আছে। এই দেখো আরো মানুষ এসছে। ওরে বাবা, এনে কে গো, ভয় পাই গেলাম। কি এনে থাকবো না ওরা পাহাড় গুহা। যাবো আপনার সাথে, কোনো অসুবিধা নেই। আর গাড়ি এখানে থেকে যাবো তো এক পার্টি। দেখো গাইজ জায়গাটা দেখো গাইজ, খুব নির্জন এবং চুপচাপে, খুব ভয়। কোনো আওয়াজ নেই, হাঁপাই যাচ্ছি গাইজ। এই দেখো চারিদিকটা, চারিদিক বাগানের মাঝখানে একটা সরু রাস্তা। সেনা কেমন ফিল আসছে তোমার? সেনা ফিকির বলো। হেভি আরামে আছে। এই তো ঘুরতে গেছি কাজে। গাইজ দেখো এই যে এটা যাচ্ছে উপর থেকে, আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি না গাইজ। আমরা পাহাড় দেখতে আজকে যাবোই, তাই জন্য ভর পেটটা খেয়ে এখন হাঁটছি গাইজ, আমার জীবনে প্রথম। না তাও এত দূর যতটা এসেছে তার বড় বল না বলছি, যতটা আইসি আর এতটা। ওরে বাবা গাইজ, আমরা আর বেঁচে নেই, আমরা তিনজন উঠতে পারছি না। দেখো গুহা বলে, এটা নাকি পাহাড়, চারিদিক জঙ্গল, কিন্তু উপরে উঠছি, অনেক উপরে উঠেছি। উপরে উঠতে উঠতে আমরা স্বর্গে না চলে যাই। দেখো ওরা উপরে উঠতে পারছে না, আর এখন যদি তো দেখো গাইজ খুব কষ্ট হয়ে গেছিলো পাহাড়ে ঘোরার পর, আর কিছু দেখাতে পারিনি কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তো সোজা এসে বাসে রেস্ট নিলাম, তারপর বাস ছেড়ে দিল। এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রান্না বান্না হলো, তারপর আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। এই যে মাছের ঝোলার ভাত। আর আমরা এতক্ষণ কিছু দেখাতে পারিনি লাস্টে গুহার থেকে বেরোনোর পর, কারণ আমাদের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে বাসে ওঠার পর থেকে। তো এই যে রাতে খাবার দেখালাম, তারপর বাসে ওঠার পর থেকে তোমাদের যতটা পারবো কন্টিনিউ করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ গাইস, তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর সেদিন বাড়িতে চলে এসেছিলাম, তারপরে আর কিছু ব্লগ মানে কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি, সেজন্য দেখাতে পারলাম না। তা কেমন লাগলো এই ব্লগটা তোমরা জানাও, জানাতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টং করে বাজিয়ে দিও, আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যদি আর কোনো ভিডিও পোস্ট করি তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা যায়। সো বাই বাই গাইজ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল।